কিয়েভে একের পর এক আছড়ে পড়ছে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র, যা প্রতিহত করতে ব্যস্ত ইউক্রেনের যোদ্ধারা। বৃহস্পতিবার 574টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া, যেগুলো আঘাত হানে রাজধানী কিয়েভ সহ আশপাশের এলাকায়। হামলা থেকে বাঁচতে ছুটতে শুরু করেন কিয়েভবাসী। পরিবার নিয়ে ঠাঁই নেন নিকটস্থ সাবওয়েতে। এছাড়াও ড্রোন দিয়ে রাশিয়ার ব্রায়ান্স্ক অঞ্চলের 49 তেলের পাম্পে পাল্টা হামলার দাবি জানায় কিয়েভ সামরিক বাহিনী। রুশ হামলায় ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্র মালিকানাধীন একটি গৃহস্থলী উৎপাদন কারখানা ধ্বংস হয়েছে বলে অভিযোগ তোলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারখানাটি মার্কিন অর্থায়নে পরিচালিত জানা সত্ত্বেও মস্কো এ হামলা চালায়। মার্কিন অর্থায়নে পরিচালিত মোকাজভোর কারখানাটি রাশিয়া ধ্বংস করে দিয়েছে। তারা ভালো করেই জানে সামরিক নয়, বৈদ্যুতিক যন্ত্রাংশ তৈরির কারখানা ছিল এটি। পুরো বিশ্ব যখন যুদ্ধবন্ধে সমঝোতার পথ খুঁজছে, তখনই এই বড় হামলা চালিয়েছে রাশিয়া। Більше 30 ракет ми збили, десятки шахедів знищені. মস্কো প্রকৃত অর্থে যুদ্ধের অবসান চায় কিনা এ নিয়ে সন্দিহান জেলেনস্কি। তার অভিযোগ, ভয়াবহ হামলা করে পুতিন আলোচনার পথ বন্ধের ষড়যন্ত্র করছে। অন্যদিকে শান্তি আলোচনায় কিয়েভ শর্ত মেনে অঞ্চল ছাড়তে প্রস্তুত কিনা সেই প্রশ্ন তুলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বলেন, মস্কো কিয়েভের মধ্যে সমঝোতা হলেই থামবে এ যুদ্ধ। নিরাপত্তার নামে ইউক্রেনে সেনা মোতায়েনের চেষ্টা করে পরিস্থিতি ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে ইইউ। প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তবে আলোচনার আগে যুদ্ধ বন্ধের পূর্বশর্ত নিয়ে কাজ করতে হবে। অন্যদিকে ভূমি ছাড়ার বিনিময়ে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়ে পুতিন বড় ফাঁদ পেতেছে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের উপপ্রধান কাজা কালাস। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।